শোনো আর মিস, তোমাদের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নাই। ইউ ম্যারি মি ডক্টর। কোনো মেয়েলি কণ্ঠ পেয়ে জাঙ্কুক পেছনে ঘুরে দেখে একটা 14 বা 15 বছর বয়সী চিকন চাকন স্কুল ড্রেস পরা মেয়ে দাঁড়িয়ে আছে। আসলে জাঙ্কুক আজকে অনেক ক্লান্ত ছিল, অনেক পেশেন্ট দেখতে হয়েছে তাকে। ক্যাফেতেও আসতে চায়নি, কিন্তু তার ফ্রেন্ডরা তাকে জোর করে নিয়ে এসেছে, না হলে তারা দুপুরে কিছু খাবে না, তাই আসতে হয়েছে। কিন্তু জাঙ্কুক ভাবেনি যে কেউ ভর দুপুরে তাকে প্রপোজ করবে। এদিকে জাঙ্কুকের ফ্রেন্ডরা একে অপরের দিকে চাওয়াচাওয়ি করছে। আসলে জাঙ্কুক একটু রাগী টাইপের। আজ পর্যন্ত যত মেয়ে তাকে প্রপোজ বা প্রপোজাল দিয়েছে তাকে সে রিজেক্ট করেছে, সাথে অপমানও করেছে। ওইদিকে জাঙ্কুক ভ্রু কুঁচকে মেয়েটির দিকে তাকায়, আর মেয়েটি হেসে বলে, বিয়ে করবেন আমাকে প্লিজ। এই বলে হাতে থাকা ফুল এগিয়ে দেয় জাঙ্কুকের কাছে। জাঙ্কুক দেখে মেয়েটির হাতে দুটো পদ্ম ফুল, কিন্তু একটু শুকিয়ে গেছে, মনে হয় সকালে এনেছে। তবে এখনো সুন্দর লাগছে ফুলটা। জাঙ্কুক একটু মৃদু হেসে বলে, এটা কি তোমার কোনো ডেয়ার ছিল? মেয়েটি একটু লজ্জা পাচ্ছে, তাও সে বলে, আমার ডেয়ার ছিল যে এই ক্যাফেতে সাদা পোশাক পরা যেই ছেলেটা আসবে তাকে প্রপোজ করতে হবে। তো আমি আপনাকে দেখলাম আসতে ক্যাফেতে, তাই আপনাকে প্রপোজ করলাম। আর আপনার হাতে টেটোস্কোপ দেখে বুঝলাম আপনি একজন ডক্টর। মেয়েটির এত সুন্দর করে বলা কথাগুলো শুনে জাঙ্কুক একটু মুগ্ধ হলো। সে মেয়েটির হাত থেকে ফুল নিয়ে একটু হেসে বলে, তুমি আমার জন্য পদ্ম পলাশ ফুল নিয়ে এসেছো, আর আমি তোমাকে ফিরিয়ে দেব? মেয়েটি বেশ লজ্জায় পাচ্ছে, তাও বলে, আসলে আমি সাহসী কি না এই জন্য ফ্রেন্ডরা আমাকে এই ডেয়ারটা দিয়েছিল, আর আমি সাহসিকতার সাথে আপনার কাছে এসেছিলাম, আর আপনি আমার সমস্যাটা বুঝেছেন, এই জন্য অনেক ধন্যবাদ আপনাকে। বাহ, তুমি তো বেশ সাহসী। ধন্যবাদ, এখন আমি যাই। এই বলে মেয়েটি চলে যাবে, কিন্তু জাঙ্কুক পেছন থেকে ডাক দিয়ে বলে, এই যে 1 মিনিট, তোমার নাম কি? মেয়েটি পেছনে ঘুরে জাঙ্কুকের দিকে তাকিয়ে একটু হেসে বলে, আমি তে, কিম তেহিয়ং তে। এই বলে তে সেখান থেকে চলে যায়, আর জাঙ্কুক তে যাওয়ার দিকে তাকিয়ে মনে মনে তের নাম আওড়ালো। কিম তেহিয়ং তে নামটা যেন মেয়েটার সাথে মিশে আছে। মেয়েটা উজ্জ্বল কিরণের মতো। জাঙ্কুকের মনে এই নামটা দাগ কেটে গেছে। এদিকে জাঙ্কুকের ফ্রেন্ডরা প্রথমে অবাক হলেও এখন জাঙ্কুকের কাণ্ড থেকে হাসছে। জাঙ্কুকের একটা বন্ধু সুগা হেসে বলে, তো কি মামা, মেয়েটাকে দেখে প্রেমের ফুল ফুটলো নাকি? জাঙ্কুক ইউনোর দিকে বিরক্ত দৃষ্টিতে তাকালো আর চেয়ারে বসে বলল, মাথা খারাপ তোর? পিচ্ছি মেয়ে ও। যেভাবে মুগ্ধতার দৃষ্টিতে তাকিয়েছিলে ভাবলাম প্রেমে টেমে পড়লা। আর মেয়েটার নাম যেন কি ছিল যে হোক? মনে হয়, ও হ্যাঁ, কিম তেহিয়ং তে মেয়েটার নাম। কিম তেহিয়ং তে। তো মামা, তুমি আর তে সংসার করতে চাও নাকি? জাঙ্কুক বিরক্ত দৃষ্টিতে তাকায় সুগার দিকে। বিরক্তির মাত্রা ছাড়িয়ে গেছে এরা, তাই সে বলে, কি সব উল্টাপাল্টা কথা বলছিস তোরা? ও একটা পিচ্ছি মেয়ে, তোদের লজ্জা লাগে না এসব বলতে? বারে, তুমি মেয়েটির নাম জানতে পারো, আবার মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকতে পারো, আর আমরা এসব বললেই দোষ না? জাঙ্কুক তার ফ্রেন্ডের কথা বুঝতে পেরে ভুল ভাঙাতে বলে, দেখ, মেয়েটির কথায় আমি মুগ্ধ হয়েছি। বাচ্চা একটা মেয়ে, কিন্তু স্পষ্টভাষী। ওর কথাগুলো আমার ভালো লেগেছে, তাই বলে এই নয় যে আমি তার প্রেমে পড়েছি। তোরা কখনো আমাকে এসব প্রেম টেমে পড়তে দেখেছিস? এখন এসব আলতু ফালতু জিনিস বাদ দিয়ে চল, পেশেন্ট দেখতে হবে। এই বলে জাঙ্কুক চলে যায়, আর তার ফ্রেন্ডরাও যায় তার পিছনে। সত্যিই জাঙ্কুকের দ্বারা এসব সম্ভব নয়। ওইদিকে তে ক্যাফে থেকে বের হয়, আর তার ফ্রেন্ডরা তার থেকে জানার দৃষ্টিতে তাকিয়ে আছে। আসলে তের ফ্রেন্ডরা ক্যাফের বাইরে দাঁড়িয়েছিল আর দেখছিল, কিন্তু কিছু শুনতে পায়নি ভেতর থেকে। তাই তেকে জিমিন বলে, তো বল বল সাহসীতে, মিশন শেষ করে এসেছিস, কি হলো ভেতরে? মিশন ভালোই হয়েছে। আমি তো ভেবেছিলাম উনি রাগ করবে, কিন্তু তেমন কিছুই হয়নি। আর জানিস, আমাকে সাহসী বলেছে। বাহ, আর
আসার সময় লোকটা আমার নামও জিজ্ঞাসা করেছিল। তো নাম বলেছিস না চলে এসেছিস? আরে না, নাম বলে এসেছি। তো লোকটাকে দেখে ক্রাশ টাশ খাইছিস নাকি? এবার একটু রেগে যাইতে আর বলে, কি লাগিয়ে রেখেছিস তোরা? যে আর পূর্ণ করতে বলেছিস করেছি, কিন্তু এসব ক্রাশ টাশ খাওয়ার কথা কোথা থেকে এলো? তের ধমক খেয়ে তের ফ্রেন্ডদের মুখ চুপসে গেল, আর তারপর সবাই যে যার রিক্সা ধরে বাড়ি চলে গেল। রাত 8টা বাজে। রাতে জাঙ্কুক জানালার পাশে বসে আছে, চোখ দুটো স্থির করে দূর আকাশের চাঁদের দিকে তাকিয়ে আছে, আর যেন হারিয়ে গেছে অচেনা কল্পনার জগতে। মনটা শুধু সেই একই কথা বারবার বলে যাচ্ছে, ইউ ম্যারি মি ডক্টর। তে চলে গেছে, কিন্তু জাঙ্কুকের মনে অদ্ভুত টান রয়ে গেছে। জাঙ্কুক আজ পর্যন্ত অনেক প্রপোজাল পেয়েছে, কিন্তু কাউকে ভালো লাগেনি জাঙ্কুকের। কিন্তু সেই মেয়েটির বলা কথাটা জাঙ্কুকের মনে তোলপাড় করছে। কিন্তু সে জানে না এই অনুভূতির নাম কি। আর সে এটা জানে যে তে চলে গেছে, কিন্তু তার কোথাও যেন রয়ে গেছে। তার মন বারবার বলে ও যেন সমাপ্ত গল্প, আর সেই গল্প ওর স্পর্শেই শেষ হবে। 1 মাস কেটে গেছে, কিন্তু জাঙ্কুক এখনো তেকে ভুলতে পারছে না ভুলতে। তে নামটাই বিরাজ করছে জাঙ্কুকের মনে। অচেনা একটা মেয়ে, শুধু নামটুকুই জানে। তের সাথে সেই প্রথম দেখা, সেই ইউ ম্যারি মি ডক্টর এই বাক্যটি এখনো জাঙ্কুকের মনে স্পষ্ট। কিছুক্ষণ পর হঠাৎ একটা নার্স এসে জাঙ্কুককে বলে, স্যার, একজন নতুন পেশেন্ট এসেছে, মাইন্ড ইনজুরি, ওনাকে আপনার কেবিনে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, পাঠান। এই বলে ফাইল খুলে লিখতে শুরু করলো। কিছুক্ষণ পর কেবিনের দরজা খোলার শব্দ এলো। তারপর নার্স বলল, স্যার, পেশেন্ট এসেছে। জাঙ্কুক ফাইল লিখছে, মাথা উপর না করেই বলে, বসুন, সমস্যা বলুন। কিন্তু কোনো উত্তর আসে না, একটা চুপচাপ নীরবতা। জাঙ্কুকের বিরক্ত লাগছে, তাই সে মাথা ওঠায়, আর মাথা উঠিয়ে একটা ঝটকা খায়। সামনে যাকে দেখে তাকে দেখে বিরক্তি শিথিল হলো। সে অবাক হয়ে তাকিয়ে থাকে সামনে থাকা মানুষটার দিকে। সেই চেনা মুখ, ওর বিশ্বাস হচ্ছে না। সেদিন স্কুল ড্রেস পরা ছিল, কিন্তু আজ পার্পল কালারের গোলগাল জামা পরা, চোখে হালকা কাজল, চুল খোলা। আজ অন্যরকম লাগছে ওকে। সেদিন ওকে পিছিয়ে লাগছিল। তেও চমকে গিয়েছিল, কল্পনাও করেনি যে আবারও দেখা হয়ে যাবে। সে অবাক হয়ে বলে, আপনি? আবার দেখা হয়ে গেল আমাদের। হয়তো আবার দেখা হওয়াটা আমাদের ভাগ্যে ছিল, কিন্তু তোমার কি হয়েছে? তে নিজের হাত এগিয়ে দিয়ে বলে, উষ্টা খেয়ে পড়ে গেছি, একটু কেটে গেছে। তের কথা শুনে জাঙ্কুক বেকুল হয়ে ওঠে। সে তের হাতটা একটু দেখে, অনেকটাই কেটেছে। সে মেডিসিন বের করে তের হাতে সযত্নে মেডিসিন লাগাচ্ছে, আর ধমক দিয়ে বলছে, তুমি কি ছোট, দেখে হাঁটতে পারো না? নিজেকে একটু সামনে রাখতে পারো না? হ্যাঁ। জাঙ্কুকের এরকম ধমক খেয়ে ভেবেচেকে খেয়ে যাচ্ছে তে। তাকে বকছে কেন এই ডক্টর? সে চোখ বড় বড় করে বলে, এই আপনি আমাকে বকছেন কেন? আমি কি আপনার বিশেষ কেউ? আর আমি কি ইচ্ছে করে পড়ে গেছি নাকি? হ্যাঁ। একটু সন্দেহের দৃষ্টিতে চেয়ে থাকে তে। তবে তের কথা শুনে জাঙ্কুক ভেবেচেকে খেয়ে যায়, আর বলে, হতে পারো বিশেষ কেউ, আবার নাও হতে পারো, কিন্তু তোমাদের মতো পিচ্ছিদের সাবধানে চলাফেরা করা উচিত। আচ্ছা, আমাকে দেখে আপনার পিচ্ছি মনে হয়? হ্যাঁ, তুমি তো পিচ্ছি। সেদিন স্কুল ড্রেস পরেছিলে, একদম পিচ্ছি পিচ্ছি লাগছিল। আজ এখন তো বাচ্চা বাচ্চা লাগছে তোমাকে। তে বুঝলো জাঙ্কুক মজা করে বলছে, তাই সে একটু হেসে বলে, আপনি কি জানেন, কিছু মানুষ ছোট হলেও অনুভবে অনেক বড়। জাঙ্কুক থমকে যায়। দুজন দুজনের দিকে কিছুক্ষণ চেয়ে থাকে, তারপর তে কিছু না বলে উঠে চলে যায় কেবিন থেকে। আর জাঙ্কুক চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে রাখে। কিছু ভেবে জাঙ্কুক একটা মুচকি হাসি দিয়ে বলে, হয়তো সেই কাউকে আমি খুঁজে পেয়েছি, কিন্তু সেটা বুঝতে একটু দেরি হয়ে গেল। আজ 14ই ফেব্রুয়ারি। আজ জাঙ্কুকের হসপিটালে কাজ নেই, তাই রুমে বসে ল্যাপটপে একটু ফাইলের কাজ করছে। কিছুক্ষণ পর কাজ শেষ করে জাঙ্কুক হাতে ফোন নিয়ে দেখে বিকাল 4:30 বাজে। জাঙ্কুক ভাবলো বাইরে থেকে ঘুরে আসা যাক, বাড়িতেই বা কী করবে। জাঙ্কুক উঠে ওয়াশরুমে যায় আর ফ্রেশ হয়ে বের হয়। তারপর আলমারি থেকে একটা সাদা পাঞ্জাবি বের করে পরে নেয়, হাতে একটা রোলেক্স ঘড়ি পরে, তারপর পারফিউম লাগায়, চুল ঠিক করে নেয়। বাড়ি থেকে বের হয়ে গাড়িতে উঠে বসে, তারপর গন্তব্যের উদ্দেশ্যে ছুটতে থাকে। কিছুক্ষণ পর জাঙ্কুক গাড়ি থামায় একটা পার্কে। গাড়ি পার্কিং করে জাঙ্কুক পার্কের ভেতরে ঢুকে দেখে আজ অনেক মানুষ এখানে। মানুষ বলতে কাপলসরা আছে, ছেলে আর মেয়েরা ঘুরে বেড়াচ্ছে, হাতে লাল সাদা গোলাপ। একজন লোক যাচ্ছিল হাতে একটা ঝুড়ি, আর ভেতরে অনেক লাল গোলাপ।
তাই সে লোকটাকে জাঙ্কুক জিজ্ঞাসা করে, চাচা আজকে কি, মানে পার্কে এত মানুষ কেন? কেন বাবা জানো না আজগো ভালোবাসা দিবস? ও আচ্ছা। লোকটি চলে গেল। আজ ভালোবাসা দিবস তা জাঙ্কুকের মনেই ছিল না। তারপর জাঙ্কুক গিয়ে একটা বেঞ্চে বসে। কিছুক্ষণ পর হঠাৎ জাঙ্কুকের চোখ আটকে যায় একটা মেয়ের দিকে। আজ একটা লাল শাড়ি পরেছে, চুলগুলো খোলা, চোখে কাজল, হালকা মেকআপ, হালকা লিপস্টিক। আজকে মেয়েটাকে শুদ্ধ নারী লাগছে। হঠাৎ মেয়েটি জাঙ্কুকের দিকে তাকায়। অবাক হয় মেয়েটি। সে জাঙ্কুকের কাছে এসে একটু হেসে বলে, আরে আপনি, আবারও দেখা হয়ে গেল। একটা মুচকি হাসি দিয়ে জাঙ্কুকও বলে, আরে তে, হয়তো ভাগ্যে লেখা ছিল আমাদের আবার দেখা হবে, তাই দেখা হয়ে গেল। কিন্তু তুমি এখানে? তে জাঙ্কুকের পাশে বসে বলে, আরে আমি এখানে আসতে চাইনি, কিন্তু আমার বান্ধবীর জন্য আসতে হলো। এখন ওর বয়ফ্রেন্ডের সাথে কোথায় গিয়েছে কে জানে, কিন্তু আপনি এখানে? বাড়িতে ভালো লাগছিল না, তাই বাইরে ঘুরতে এসেছি। ও আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করবো, কিছু মনে করবেন না তো? না, বলো কি বলবে। আসলে মানে আপনার কি গার্লফ্রেন্ড আছে? না, কিন্তু কেন? না মানে এমনিতেই জিজ্ঞাসা করলাম, অন্য কিছু মনে করবেন না। ওকে। কিছুক্ষণ পর জাঙ্কুক থেকে বলে, আইসক্রিম খাবে? খাওয়াবেন? আচ্ছা চলেন। এই বলে দুজন উঠে সামনের আইসক্রিমের দোকানে দাঁড়ায়। তারপর তে একটা চকলেট আইসক্রিম নেয় আর তে জাঙ্কুকের দিকে তাকিয়ে বলে, আপনি খাবেন না? না। তাহলে থাক, আমিও খাবো না। এই কেন? আমি একা খাবো, আপনি এটা নেন, না হলে খাবো না কিন্তু। আচ্ছা আমি নিচ্ছি। এই বলে জাঙ্কুকও একটা আইসক্রিম নেয় আর দোকানদারকে টাকা দিয়ে দেয়। তে আইসক্রিম খেতে শুরু করে। জাঙ্কুক একটু খাচ্ছে আর তের দিকে তাকাচ্ছে, কিন্তু তের ওইদিকে হুঁশ নেই। সে নিজের মনে আইসক্রিম খাচ্ছে। তে এটা জানে না যে তার দিকে একজন চেয়ে আছে। কিছুক্ষণ পর তে খাওয়া শেষ করে জাঙ্কুকের দিকে তাকায়, দেখে জাঙ্কুকেরও খাওয়া শেষ, কিন্তু জাঙ্কুকের ঠোঁটে আইসক্রিম লেগে আছে। তাই সেটা দেখে তে বলে, আরে আপনার ঠোঁটে আইসক্রিম লেগে আছে, আচ্ছা দাঁড়ান। এই বলে তে নিজের হাতের আঙ্গুল দিয়ে জাঙ্কুকের ঠোঁটে লেগে থাকা আইসক্রিম মুছে দেয় আর জাঙ্কুক থমকে যায়। তারপর তে একটু হেসে নিজের হাতের ঘড়ির দিকে তাকিয়ে বলে, আচ্ছা এখন আমি যাই, অনেক দেরি হয়ে গেছে, বাড়ি যেতে হবে। আচ্ছা আমি তোমাকে বাড়ি দিয়ে আসি? না থাক, আমি একলা যেতে পারবো, সমস্যা নেই। আচ্ছা যাই। এই বলে চলে যাবে, কিন্তু তে আবার জাঙ্কুকের কাছে এসে হাতে থাকা লাল গোলাপটা এগিয়ে দেয় আর বলে, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, আপনার জীবন যেন সুখের হোক, আর আমি দোয়া করি আপনার জীবনে একজন সুন্দর মানুষ আসুক। এই বলে তে আবার গোলাপটা এগিয়ে দেয়। জাঙ্কুক গোলাপটা নেয়। তে একটা মুচকি হাসি উপহার দিয়ে সেখান থেকে চলে যায় আর জাঙ্কুক তে যাওয়ার দিকে তাকিয়ে একটু হেসে বলে, তোমার দোয়াটা হয়তো কবুল হয়ে গেছে। সেই মানুষটা আমার জীবনে অনেক আগেই এসে গেছে, শুধু তাকে নিজের করে নেওয়া বাকি। 1 বছর পর। এই একটা বছরে ওদের জীবনের অনেক কিছু বদলে গেছে। জাঙ্কুকের মনে তের বসবাস, ভালোবেসে ফেলেছে জাঙ্কুক তেকে, কিন্তু এই একটা বছর তের সাথে জাঙ্কুকের একবারও দেখা হয়নি। ওই ভালোবাসা দিবসের দিনই শেষ দেখা, আর হয়নি। এইদিকে জাঙ্কুক নিজের ক্যাবিনে বসে আছে, কয়েকটা কাগজ দেখছে বসে বসে। হঠাৎ তার ফোনে কল আসে। জাঙ্কুক দেখে তার বোন নিশি ফোন করেছে। সে কলটা ধরে আর বলে, হ্যালো নিশি, বল কি বলবি? ভাইয়া, ভাইয়া মা অসুস্থ হয়ে পড়েছে, তুমি তাড়াতাড়ি আসো প্লিজ ভাইয়া, আমার খুব ভয় লাগছে। কি কি হয়েছে আম্মুর নিশি? আজ সকালে আম্মু অজ্ঞান হয়ে গেছে ভাইয়া। কি? আমি আসছি তাড়াতাড়ি। এই বলে জাঙ্কুক কলটা কেটে দেয় আর তাড়াতাড়ি হসপিটাল থেকে বের হয়ে গাড়িতে উঠে রওনা দেয় বাড়িতে। কিছুক্ষণ পর গাড়ি থামে জাঙ্কুকদের বাড়ির সামনে। জাঙ্কুক তাড়াতাড়ি বাড়ির ভিতর ঢুকে অবাক হয়ে দেখে তার মা তার বোনের সাথে সুস্থভাবে হেসে হেসে কথা বলছে। নিশি ভাইকে দেখে তার মায়ের দিকে ইশারা করে সামনে তাকাতে। জাঙ্কুক তখন নিশির সামনে গিয়ে বলে, নিশি, মা নাকি অসুস্থ? তার মানে তুই আমাকে মিথ্যা কথা বলেছিস? আসলে ভাইয়া, জাঙ্কুক, নিশিকে রাগ করো না, আমি বলেছি বলে ও এই কাজ করেছে। তার মানে তুমিও এই কাজে আছো? কিন্তু কেন? তুমি জানো হসপিটালে কত কাজ। আমি তোমার অসুস্থতার কথা শুনে ভয় পেয়ে তাড়াতাড়ি এসেছি জানো। তো কি করব, এমনি ডাকলে তো তুই শুনেও না শোনার ভাব করিস, তাই এইভাবে ডেকেছি। কিন্তু কিসের যত্ন? কেন, তুই ভুলে গেছিস যে আমি আজকে তোকে পাত্রী দেখাতে নিয়ে যাব? জাঙ্কুকের মনে পড়ে কালকের কথা।
তার মা বলেছিল পাত্রী দেখাতে নিয়ে যাবে, কিন্তু সে রাজি ছিল না। তাই তো সে আজকে সকাল তাড়াতাড়ি হসপিটালে চলে গিয়েছিল, যাতে এইসব উটকো ঝামেলায় না পড়ে। আচ্ছা, তুমি সুস্থ আছো, এখন আমি যাই। এই বলে জাঙ্কুক চলে যাবে তার আগেই আয়ু তার ছেলের হাত ধরে বলে, কোথায় যাচ্ছ বাচ্চাদন? হ্যাঁ, তোমাকে যেতে হবে বাবা, চল না, দেখিস মেয়েটাকে তোর ভালো লাগবে। মা, তুমি কি শুরু করেছো? হসপিটালে কত কাজ জানো তুমি, আর আমি কিছু না জানিয়ে এসেছি। তাতে কি হয়েছে, ফোন করে জানিয়ে দে। জাঙ্কুক পারছে না তার মাকে বোঝাতে, সেই তার মাথাকে জোরাজোরি করে রেডি হতে বলে সেই নিয়ে আসলো পাত্রের বাড়িতে। এখন জাঙ্কুক হাসি হাসি ভাব করে পাত্রীর বাড়িতে সোফায় বসে আছে মাথা নিচু করে। কিছুক্ষণ পর তার মা তাকে বলে, এই জাঙ্কুক দেখ মেয়েটাকে, কি সুন্দর মেয়েটা দেখতে, দেখ দেখ। জাঙ্কুক না চাইতেও মায়ের এত কুচাকুচিতে মাথা উপরে করে যাকে দেখে তাকে দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। তার সামনে থাকা মেয়েটাও অবাক হয়ে চেয়ে আছে তার দিকে। তারপর পাত্রীর বাবা নামজুন হঠাৎ জাঙ্কুককে বলে, তো জাঙ্কুক বাবা, আমার মেয়ে দেখে তোমার কেমন লাগলো? জাঙ্কুক যেন কথা হারিয়ে ফেলেছে, কি বলবে সে। ছেলেকে কথা বলতে না দেখে আয়ু বেগম বলে, ভাই সাহেব, আমার আপনার মেয়েকে ভালো লেগেছে। আমি চাই আমার ছেলে আর আপনার মেয়ে একটু আলাদা কথা বলে নিক। ওরা ওইদিকে কথা বলবে আর আমরা এদিকে বিয়ের তারিখ ঠিক করি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তে মা, জাঙ্কুকে নিয়ে ছাদে যাও, ঘুরিয়ে নিয়ে এসো। এই বলে তে আস্তে উঠে দাঁড়ায়। জাঙ্কুকও যায় তেয়ের পিছনে। কিছুক্ষণ পর ওরা দুজন ছাদে গিয়ে দাঁড়ায়। ছাদে হালকা বাতাস বইছে, কেউ কথা বলছে না। হঠাৎ তে বলে, আমাদের যে এইভাবে দেখা হবে তা জানতাম না। আমারও তো জানা ছিল না। কিসে বড় এখন? এবার এসএসসি দিয়ে কলেজে উঠলাম, কয়েকদিন হলো। আমি পড়াশোনা চালিয়ে যেতে চাই, এত তাড়াতাড়ি বিয়ে করার ইচ্ছে নেই আমার। তো আমি তোমার বাবাকে বলি যে আমি তোমাকে বিয়ে করব না। আসলে কি তাই? আপনি আমাকে বিয়ে করবেন না? জাঙ্কুক একটু থেমে বলে, আমিও বিয়ে করতে চাইছিলাম না, আমার মা আমাকে জোর করে নিয়ে আসে। কিন্তু আমাকে দেখার পর আমার মত বদলে যায়, আর আমি তোমাকে বিয়ে করতে চাই। আসলে প্রথম থেকে তোমাকে আমার পছন্দ ছিল, আস্তে আস্তে যে ভালোবেসে ফেলবো তা জানতাম না। ভালোবাসেন আমায়? অনেক। আমি একটা কথা বলি, আসলে আপনাকেও আমার পছন্দ ছিল। জাঙ্কুক একটু হেসে বলে, তাই? কিন্তু বিয়ের পরেও কি আমাকে লেখাপড়া করতে দিবেন? কেন নয়, অবশ্যই। আমার বউ পড়ালেখা করে একজন শিক্ষিত মানুষ হোক, এটা অবশ্যই আমি চাই। তে একটু লজ্জা পেয়ে বলে, এত তাড়াতাড়ি বউ হয়ে গেলাম আপনার? হতে আর কতক্ষণ মিসেস জিয়ন। তে জাঙ্কুকের কথায় হেসে মাথা নিচু করে নেয়, আর জাঙ্কুক সেই মুখের দিকে চেয়ে রয়। তে জাঙ্কুককে বলে, সত্যি বিয়ে করবেন তো আমায়? এটা কোনো কথা হলো? অবশ্যই তুমি আমার লাল টুকটুকে বউ হবা। বেশি হচ্ছে একটু। বেশি হবে কেন? আমি আমার হবু বউকে বলছি। এবার তে নিজের একটা হাত জাঙ্কুকের দিকে এগিয়ে দিয়ে বলে, তাহলে চলুন আমাদের অসমাপ্ত গল্পটা শুরু করি। জাঙ্কুক তের হাতটা শক্ত করে ধরে বলে, চলো, আর এই হাত আমি কখনো ছাড়বো না, প্রমিস। बस प्यार ही रहेगा दरमियां राह में नहीं डूब कहाँ। তো এই আমি বাকিগণ, কেমন আছো তোমরা সবাই? তো এই ছোটোখাটো নর্মাল, অতি নর্মাল গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবা। আর দেখুক দিয়ে যে কোনো গল্পই আমার কাছে, যে কোনো গল্পই অনেক বেশি ভালো লাগে। আশা করি তোমাদের কাছেও ভালো লাগছে। তো সামনে আরও অনেক সুন্দর সুন্দর ওয়ান শট স্টোরি আসতে চলেছে। আর আমার এবারের যাত্রার শুরুটা আমি অতি সিম্পলের মধ্যেই রাখলাম। আর কি কইতাম, তোমরা প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই, এটাই কমু। আর ওইটাছে গিয়া ফার্স্টের দিকটা কিছু ওয়ান শটই দেবো, তারপরে সিরিজ শুরু করব। তোমরা কিছুজন আমাকে খুঁজে পাওয়ার পর সিরিজ গল্প শুরু করব। আর আমার কাছে এত সুন্দর সুন্দর সিরিজ গল্প আছে, মানে আমার অনেক ফেভারিট সিরিজ গল্প। তো ওইটি যে তোমরা ভালো লাগবে ওইটা আমি 100% শিওর। আর ওয়ান শট যেগুলো সামনে আছে ওইগুলো মোটামুটি ভালো সুন্দরই, তো আশা করি ওইগুলো তোমার কাছে ভালো লাগবো। তাহলে আজ লাগি জায়গা, আমি বেশি কথা কয়ে লেছি। আর এই গল্পটা একটু শুরু হইলো, তোমরা আবার কান্দাকাটি করো না, গল্পটা শুরু দেখা। আসলে গল্পটা শুরু মানে শুরু চাইলে একটু বড় করতাম বলে, বাট আপাতত সময় নাই। আমার আবার গল্প বানাইতাম চাইলে বহুত সময় লাগে, মানে বেরি টাইম লাগে।
তো আশা করি ছোটটাই তোমরা উপভোগ করবা। আর গল্পটা বেশি বেশি করে শেয়ার দিও আর লাইক করো। শেয়ার দিয়ে আমার আগের ফুলাফানের কাছে ভাড়াই গল্পটা মানে আমার সব পাখিরার কাছে যেন আমার চ্যানেলটা পৌঁছাই। এইভাবে শেয়ার দিবা তোমরা সবাই সবাই। মানে কি কইতাছি বকর সকর আমি কিছু জানি না। জানো না তোমরা ঝুমুর পাখি আদারে কত কথা কইতারে যাওগা। আর জানি কি কইতাম লেছি মোরা ভুলে গেছি আদি। আচ্ছা মনে কইরা লই ও আর কইতাম লেছি গিয়া লাইক দিও কিন্তু তোমরা এটার মধ্যে 500 লাইক দিও যাও বেশি কইছি না। 500 মানুষ দেখবো নি এটার দেখুন শিউর নাই। যাওগা তোমরা যারা যারা দেখবা তাড়াতাড়ি লাইক দিবা। আর লাইক দেওয়া লাগিও গ্রিম থ্যাংক ইউ সো মাচ। তাহলে তোমরা সবাই থাকো, টাটা আল্লাহ হাফেজ, বাই বাই সাঙ্গিও। 14 মিনিট কতই কইছি, টাটা আল্লাহ হাফেজ। দূর কি যে কই জায়গা যাও সেবার করে হাসা হাসা যাবো টাটা। তোমাদের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নাই। আসলে অনেকদিন পরে তো এর লাগে মনে করো বেশি কথা কই ফেলেছি, কিছু মনে করো না।